হ্যালো আওয়ার ফেথ ফ্যামিলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো গল্পটা শুরু হয়েছিল গত দুদিন আগে, মানে 3rd অগাস্ট। এটা ছিল শ্রাবণ মাসের 3য় সোমবার, আর জানো তো ওই দিনই পড়েছিল বাবার জন্মদিন। আসলে ব্যাপারটা হচ্ছে যে বাবার জন্মদিন কোনোভাবে এইভাবে পালন করা হয়নি, মানে কোনো বন্ধুবান্ধব কোনো দিনই আসেনি। তো এবার ব্যাপারটা হয়েছিল, আমি প্রতি বছরই কিছু না কিছু গিফট বাবাকে দিয়ে থাকি। তো এবার ভেবেছিলাম কি দেবো, কারণ যথারীতি বাবার কাছে সব কিছুই আছে, দেওয়ার মতো কিছুই আমার কাছে ছিল না। তো আমি ভাবি একটা ছোট্ট প্রোগ্রাম আয়োজন করা যেতেই পারে, কিন্তু বাবাকে এই প্রোগ্রামে রাজি করানো মানে হাতিকে চারটি পড়ানো। আমি যখন কাণ্ড ঘটানোর পরে আমার চিন্তা ভাবনাটা এদেরকে বলি, এদের রিয়াকশন একদম এইরকম ছিল যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ। এরা দুজন তো লাঠি নিয়েও রাজি ছিল, আর একটা কথাই বলেছিল, আমরা কিন্তু 10টার পর ঢুকে বলবো সারপ্রাইজ, আমরা তো জানি না এরকম কিছু প্ল্যান হয়েছে। আর এদেরকে বলার পর আমি জানিয়েছিলাম আমার মাতাশ্রীকে। মারও একটাই কথা ছিল, এই সব করার আগে একবার তো বলবি তোর বাবা এগুলো একদম পছন্দ করে না। এবার ভয়টা আমার শুরু করে, কারণ আমি একাই রাজি ছিলাম আর বাকি সবার এক কথা ছিল। আর এদিকে আমার পতিদেব তার তরফের গিফট নিয়ে চলে এসেছে, আর এদিকে আমি আকাম করে বসি যে আমার ট্রাইপডটা আমার হাতে ভেঙে যায়। আর তার কিছুক্ষণ পরে চলে আসে আমার ক্লায়েন্ট। বাই দ্য ওয়ে, জানো তো একটা প্রোগ্রাম লেট হয়ে গেলে কতগুলো প্রোগ্রাম লেট হয়ে যায় সেটার কোনো আইডিয়া নেই, বাট কিছু করার থাকে না। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না। যাই হোক, তোমরা প্লিজ জানিও যে কেমন লাগছে তাদেরকে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আর সত্যি কথা তাদেরকে ছাড়তে ছাড়তে প্রায় ওই 8টা বেজে গেছিলো। তারপরে আমি লেগে পড়ি আমার কাজগুলো করতে, যেখানে আমার কেক অর্ডার দেওয়া ছিল, খাওয়ার অর্ডার দেওয়া ছিল। তো আমি আরও চলে যাই সেগুলোকে আনতে, কারণ অলরেডি জেঠুরা ভাই সবাই চলে এসেছিলো, আর বোন আর মা মিলে পুরো বাড়িটা গুছিয়ে রেখেছিল। তো আমরা সোজা নিয়ে চলে আসি তাড়াহুড়ো করে। আর আমাদের আজকে না কোনো রকম ক্লিপ আর নেই, কারণ আমি এত তাড়াহুড়োতে কোনো কিছুই নিতে পারিনি। আজকে ছোট্ট একটা ডিনারের আয়োজন করেছিলাম, যতটা পেরেছিলাম। তার মধ্যে ছিল চানা, তন্দুরি মানে নান, তারপর হচ্ছে কুলচা, পনির বাটার মশালা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যতটুকু পেরেছিলাম। যাই হোক, বাবা এবারের মতো তো আমাকে বাড়ি থেকে বের করে দেয়নি। যাই হোক, যে এগুলো ভেবেছিলাম যে হয়তো নিতে পারবে না, বাট হাসি মনেই নিয়েছিল। সে খুব একটা এক্সপ্রেস করতে পারে না আমার মতো, বাট স্মাইলটা দেখে ভীষণ খুশি হয়েছে। আজকের মতো এখানে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।